তিনটেই আপার বার দিয়ে বসে আছে আমাদেরকে। নিজে খাওয়ার টাইম হয় না, এতগুলো কি করে খাওয়াবে পড়াবে কি জানে। অলরেডি ওলা ট্যাক্সিটা ক্যান্সেল করে দিয়েছে নিজে গিয়ে। যে ট্যাক্সিওয়ালা বুক করেছি সে SMS ছাড়া কিছু করে না, কল করে না। এই আমাদের বিল্ডিংটা ছাড়াচ্ছে। স্ন্যাক্সের মধ্যে আছে কি কি সেটা দেখো। তুমি আদৌ আমার জন্য ওয়েট করছো? আমার কমপ্লেন করে দাও IRCTC-তে। রাইস দেখতে পাচ্ছি, আর ওনার অ্যাকচুয়ালি দুটোই লোয়ার বার ছিল রাতে ডিনারের সঙ্গে লাস্টে কিন্তু। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দে ফ্রম ক্যালকাটা। আজকে সে অ্যাকচুয়ালি বিখ্যাত দিন, মানে আমাদের 21শে ডিসেম্বর থার্সডে। আজকে আমরা অবশেষে সেই দিনে উপস্থিত হয়ে গেছি যেখানে আমরা বেরোচ্ছি আমাদের ওয়ান অফ দ্য ড্রিম ডেস্টিনেশন, ড্রিম ট্রিপ, রাজস্থান ট্রিপ। তো আজকে আমরা যাচ্ছি শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসে। ঠিক বিকেল 5টায় শিয়ালদা থেকে এই ট্রেনটা ছাড়বে। তো আমাদের টার্গেট হচ্ছে বিকেলবেলা 5টার সময়ের জায়গায় বাড়ি থেকে দুপুর 3টে থেকে সোয়া 3টের মধ্যে বেরিয়ে যাওয়া, কেননা আজকে অফিস টাইম। উল্টো দিকে শিয়ালদার দিকে ভিড় বেশি থাকে, তো আমরা স্ট্রেস না নিয়ে ধীরে সুস্থে যাতে পৌঁছে ধরতে পারি না। আমরা অ্যাকচুয়ালি যেমন এক্সাইটেড এই ট্রিপটাকে নিয়ে, তেমনি শুধু আজকে ট্রেন জার্নিটাকে নিয়ে আমরা একটু চাপেও আছি। চাপে আছে এই কারণে আমরা 3জন লোক থার্ড এসিতে টিকিট কাটতে হয়েছে আমাদের। তার থেকেও দুঃখের বিষয় হচ্ছে তিনটেই আপার বার দিয়ে বসে আছে আমাদেরকে, মানে বুঝতে পারছেন, 1, 2, 3, দ্যাট ইজ দ্য থার্ড আপার বার্থ। এবং ওই রকমই 3টে আপার বার্থ উপরে আমাদের 3জনকে সিট দিয়ে বসে আছে। এমনিতেই 3 AC, 2 ACতেই আমার মাথা ঠেকে বসে থাকলে, তার মধ্যে 3 AC। কি পাবলিক পড়বে সঙ্গে, কারা থাকবে গড নোজ। এক তো প্রথম টেনশন হচ্ছে 3 AC, 3জনের আপার বার্থ। তার মধ্যে নিয়ম হচ্ছে এখন করে দিয়েছে ট্রেনে যে সকাল 8টার পরে আপনি আপনার বার্থ খুলে রাখতে পারবেন না, শুতে পারবেন না, আর রাত্রি 10টার আগে আপনি বার্থ ওপেন করতেও পারবেন না। বাট কে নিয়ম জানে আর কে নিয়ম মানে সেটা তো বড় ডাউটের ইস্যু। তো আমাদের মেন চিন্তা হয়ে গেছে যেটা, বিশেষ করে আমাদের, কারণ আমি ট্রেনে করব এডিটিং, বসে থাকার একটা প্ল্যানিংও থাকে। কি যে সঙ্গে কো প্যাসেঞ্জার জুটবে, তারা কীরকম হবে, নো আইডিয়া। আমি তো আশাই করছি না যে কোনো লোয়ার বার্থ আমার সঙ্গে কারো অ্যাডজাস্ট হবে। কি এটা আশা করা বোকামো না? সম্পূর্ণ বোকামো। ওটা নিয়ে প্রচণ্ড চাপে আছে, সিরিয়াসলি স্ট্রেসফুল হয়ে গেল। কি যেটা সব থেকে লংগেস্ট ডিস্টেন্স আমরা জার্নি করছি, ট্র্যাজিক ব্যাপার হচ্ছে সেই আপার বার্থ। ওটা খুব চিন্তায় ফেলেছে। তার মধ্যে লাগেজ থাকে, মানে একই সঙ্গে এক্সাইটমেন্ট তো আছে ঘুরতে যাওয়ার, কিন্তু সঙ্গে এই চলো ছাড়ো যা হওয়ার হবে। বেজে গেছে এখন প্রায় 10টা। আপলোড করতে বসিয়ে দেবো আর আধা ঘন্টার মধ্যে। আমি মুসলি খেয়ে নেবো, খিদে পাচ্ছে, খেয়ে তারপরে যাবো একটু জিমে। এসে ফাইনাল যা প্যাকিং আছে, মোটামুটি রিমা 90% করে ফেলেছে। ফাইনাল যা প্যাকিং আছে একবার চেক আউট করে, প্যাক আপ করে, স্নান ফান করে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা 3টের মধ্যে বেরিয়ে যাওয়ার টার্গেট নিয়েছি। আর একটা প্রবলেম হয়ে গেল, যেটা রিমার 2 দিন আগে রোববার দিন গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ করে হাঁটুতে একটা টান লেগে যায়। প্রথমে ক্যাজুয়ালি নিয়েছিল, বাট পরে ব্যাপারটা আস্তে আস্তে রাতের দিক থেকে বাড়তে শুরু করেছে। এবং এখন এমন জায়গায় আজকে 3-4 দিন হয়ে গেল, কাল রাত থেকে ক্রেপ ব্যান্ডেজ লাগাতে বাধ্য হচ্ছে। ডান হাঁটুটা প্রচণ্ড ব্যথা করছে, মানে ও পা ফেলে কাজ করতে পারছে না, নার্ভে কোথাও একটা লেগেছে। ঠিক সেম কন্ডিশন আমার অবস্থা। আমার কালকে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ডান কাঁধে এমন একটা, মানে কি বলবো, ফ্রোজেন শোল্ডার বলবো না লক ব্যাক কিছু একটা হয়েছে, কিছু বুঝতে পারছি না। কিছুতেই ডান হাত দিয়ে পুরো স্ট্রেস করতে পারছি না। দুজনের, ওর ডান পায়ে আমার ডান হাতে, সঙ্গে লাগেজ আর ঘুরতে যাওয়ার টেনশন। কী করে কি ম্যানেজ করবো জানি না। চলো আপাতত কাজ সারি। আজকে আবার বৃহস্পতিবার, ওই ফোন আসা চালু হয়ে গেছে। আজকে আবার বৃহস্পতিবার, তো রিমাকে সব কিছু আবার গুছিয়ে, পুজো ব্যাপার আছে লক্ষ্মী পুজো, সেটাও করে রেখে যেতে হবে। চলো এগোই। কতদূর? জুতো তো চালিয়ে যাচ্ছে কাল রাত থেকে, এক গাদা ময়লা বেরিয়েছে দেখো। হ্যাঁ, বেলা বেরিয়ে গেছে প্রায় 11:15। এখনও আবার একটা সুটকেস বাড়াতে হলো, আমার যেটা রাউট ছিল কালকে, তাই মনে হলো ওই দুটো সুটকেস তো ছিলই, প্লাস এইটাকেও বাড়াতে হলো, নাহলে কিছুতেই মেকআপ দেওয়া যাচ্ছিল না। অনেকগুলো ছোটো 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 ব্যাগ হয়ে যাচ্ছিলো, সেটা মোটেই কাম্য নয়। 3টে বড় সুটকেস হলো, আর এই একটা হ্যান্ডব্যাগের মতো ট্রলি, যেটা ট্রেনে সর্বক্ষণ খোলা পড়া করতে লাগবে, এবং রেগুলার ইন্টারভ্যালে যে জিনিসগুলো লাগবে বা ইউজ হবে সেগুলো এর মধ্যে রাখা হবে। এই হচ্ছে মেন প্রোগ্রাম। এছাড়াও একটা শুয়ের জন্য, জুতোর জন্য একটা ব্যাগ হবে। আর আমার ক্যামেরার সেভাবে ব্যাগ আর আলাদা করে করছি না এবার। ল্যাপটপ ব্যাগটার মধ্যেই ল্যাপটপ, এবং তারপরে যা স্পেস থাকবে তাতে আমার
ক্যামেরা গ্যাজেটসগুলো আরামসে এসে যাবে। সব গোছানো হয়ে গেছে? এখনো হচ্ছে? 3টের সময় বেরোবো তো? হয়ে যাবে। এইগুলো কি? সব আনা হয়েছে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এত মিষ্টি খেয়ে ফেলবো? সুগার বেড়ে যাবে তো আমাদের। হ্যাঁ, একদিনে খাবে নাকি? কি কি এনেছো ওইগুলো? কাজু বরফি, হ্যাঁ, ঘেষণ পাপড়ি, হ্যাঁ, লাড্ডু। আর ওগুলি? জল ভরা তালশাঁস। জল ভরা তালশাঁস সব থাকবে তো, না মাখা সন্দেশ হয়ে যাবে? ট্রেন থাকবে। এই তো আলাদা করে বক্সে করছি এটা। চলো একটা শুরুয়াত আমি করে দিই। আর চলো, 12টা বেজে গেছে। আমার না, আমার আগে বেজে গেছে। ওই সময় বেজে গেছে 12টা। ব্লগ আপলোড করতে দিয়ে দিয়েছি। এবার আমি যাবো সিধা জিমে। 1/2 ঘন্টা 40 মিনিট করে চলে আসবো। বলি যতক্ষণ তুমি স্নান ফান করে গুছাগুছি করে নাও। ঠিক আছে বন্ধু, তোমার স্নান হয়ে গেছে দেখি? তুই বলি যখন স্নান করতে গেলি যাচ্ছি না কেন? তাড়াহুড়ো করতে করতেও 12:30 বেজে গেল। আপলোড হয়ে গেছে। তবে যতক্ষণে তোমরা হয়তো দেখবে ততক্ষণে আমরা হয়তো বেরিয়ে পড়বো আজকে ট্রেনের জন্য শিয়ালদায়। জিম থেকে 1 ঘন্টা ঘুরে আসি। চলো, সকালে আরও তাড়াতাড়ি যেতাম, তো বোঝোই তো লাগেজে শেষ মুহূর্তের আনপ্রেডিক্টেবল টাইমিং লেগে যায়। 1:50 বাজে, জিমের কাজ শেষ। তো টাটা, এই বছরের মতো জিমকে টাটা। চলো এখান থেকে বাই বাই, টাটা। জিমের চাবিটা নিচে সিকিউরিটিকে দিয়ে চলে যাবো, কারণ এদের কাছ থেকে আমি নিয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে, ঘরে থেকে যাবে। টাটা। টাটা। সব গাছগুলোকে আবার ভিতরে রেখে যেতে হয়। এই সোনুর মায়ের একটা বড় কাজ। গাছের সংখ্যাও তো কম না, কতগুলো ছেলে মেয়ে ওনার, বাপরে বাপ। ওফ, হ্যাঁ, নিজে খাওয়ার টাইম হয় না, এতগুলো কি করে খাওয়াবে পড়াবে কি জানে। কি অপমান বলছে, যেভাবে আমাদের খাওয়াতে পড়াচ্ছে সেভাবে খাওয়া। ফাইনালি লাগেজ বেরিয়েছে। এই একটা ছোট ব্যাগ আর 2টো মেন সুটকেস, আর এগুলো খুচরো পিঠে নেওয়ার জন্য। এছাড়া আমার একটা ওই ল্যাপটপ ব্যাগটাও অ্যাড হবে। বেরিয়ে গেছে পুরো 2টো। ওই গাছগুলো গুছিয়ে স্নান করতে যাবে, আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে ফের ও বেরোলে আমি স্নান করে নেবো। করে 3টের মধ্যেই বেরোবার চেষ্টাটা করবো, এটাই মেন টার্গেট। হ্যাঁ, 3:30 বেজে গেছে। আমরা ভেবেছিলাম 3টের মধ্যে বেরোবো, 3:35 হয়ে গেছে। ওদের সব রেডি, আমি খালি খাবো। লাগেজগুলো সব এখানে এক জায়গায় জমা হয়ে গেছে, অলমোস্ট ডান। বেরোবো। ওলা গাড়ি বুকও করে দিয়েছে। প্রাইম এসইউভি বলেছিল, তো আর্টিকা একটা গাড়ি দিয়েছে। এখান থেকে শিয়ালদা লাগেজ নিয়ে 400 টাকা ভাড়া দেখাচ্ছে। চলো, কোনো অসুবিধা নেই, বেরোই ছোট করে খেয়ে। আচ্ছা, খাচ্ছি কি? ভেটকি মাছের ঝোল আর একটুখানি ভাত, মানে গলা দিয়ে এখন নামছে না টেনশনে, কোনো রকম একটুখানি খেয়ে বেরোচ্ছি। চলো, 3:45 বেজে গেল। অলরেডি ওলা ট্যাক্সিটা ক্যান্সেল করে দিয়েছে নিয়ে গিয়ে। 400 টাকা ভাড়া নাকি ওদের পোষাচ্ছে না, ক্যান্সেল করে দিয়েছে। আবার একটা বুক করতে হলো। মানে এদের জ্বালায় কোথায় যাতায়াত করাটা হচ্ছে কি মাথা গরম হয়েছে। চলো, আবার একটা বুক করেছে, দেখি সে আবার কী করে উবেরে। রক্ষা করো মা। চলো, 4:05 অবশেষে গাড়ি একটা আসছে, এখনও শিওর নেই। চলো বেরোলাম, টাটা। 4টে বেজে গেল, দাঁড়িয়ে আছি এখন একই জায়গায়। লাগেজ ফাগেজ নিয়ে সব নিচে দাঁড়িয়ে আছি আমরা। যে ট্যাক্সিওয়ালা বুক করেছি সে SMS ছাড়া কিছু করে না, কল করে না। পেট্রোল পাম্পের সামনে গিয়ে 500 মিটার দূরে ওখানে দাঁড়িয়ে আছে। কী করবো বুঝতে পারছি না। আসছে এদিকে, বুঝবে কী করে? সে তো উল্টো দিকে স্পট দেখাচ্ছে বলছে। করেছো? দেখুন তো, একটা আর্টিকা গাড়ি, ওই যেরকম গাঙ্গুলি দাদের গাড়ি, বড় গাড়িটা, ওরকম। 3টে বেরোবো ভেবে 4টে বেজে গেল, এখনও পর্যন্ত গাড়িতে উঠতে পারিনি, গাড়ি মুখ দেখিনি। এবার কিন্তু টেনশন হওয়া শুরু হয়েছে, সেই লাস্ট মোমেন্টে গিয়ে পৌঁছাবো। যে কারণে এত আগে থেকে ব্যবস্থা করলাম। 1 ঘন্টার উপরে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, ভাবতে পারো। 4:05 অবশেষে গাড়িটা এসছে, আর্টিকা গাড়ি। এখান দিয়ে ঘুরিনি, অবশেষে লাগেজ লোড হয়ে গেছে। বেরোই, পুরো এখান থেকে ঘুরিয়ে ব্যাক করে কেটে আসবো। চলো, টাটা করে দাও। ওই সাবাস, পিনটা বলবেন? এই পিনটা বলে দাও। ঠিক আছে শোনো, ঠিক আছে। ঠিক 10 মিনিট বাকি। গুলি একটা নিয়ে নিয়েছি, ট্রলি নিয়ে যাচ্ছে, দৌড় করিয়ে মারছে শালা। চলো, প্রচণ্ড ভিড়, অফিস টাইমেও প্রেশার রয়েছে সাউথের দিকে, তার উপর আবার এদিককার প্রেশার। চলো, সিধা ট্রেনে উঠে আমি কথা বলছি। বাইরে দাঁড়িয়েছিলাম, একদম ঘড়ি ধরে ঠিক 5টা বাজলো, ওখানে
টাইম 17:00 দেখালো, সঙ্গে সঙ্গে ট্রেন ছাড়তে শুরু করে দিল। অন টাইম শিয়ালদা থেকে আমাদের দুরন্ত ছাড়লো। আমরা জাস্ট 7 মিনিট বোধহয় আগে এসে পৌঁছলো না, 5 মিনিট যখন উঠলাম তখন পুরো 5 মিনিট বাকি, সেই সময় এসে পৌঁছেছিল। চলো, যা শেষ ভালো তো সব ভালো, অবশেষে হয়ে গেল। এই প্রবলেমটাকে বাইপাস করবো বলেই অত আগে ভেবেছিলাম 3টের সময় বেরোবো, মানে 40-45 মিনিট ট্যাক্সির জন্য দাঁড়িয়ে গেলাম। আর এই ট্রেন বেরোচ্ছে শিয়ালদা ছেড়ে। চলো, একটু পরে ওরা জল ফল কি দেবে দেখি। আমি ভেবেছিলাম বোধ আমার 3টেই আপার, তো দেখলাম না, আলটিমেটলি 29 আর 30, মানে মিডিল আর আপার একটা, আর এইদিকে একটা আপার আমাদের রয়েছে। চলো এখন দেখা যাক কীভাবে কী বসতে হয়, কী অ্যারেঞ্জমেন্ট হয়। এই আমাদের বাড়ি ছাড়াচ্ছে প্রায়, এই আমাদের বিল্ডিংটা ছাড়াচ্ছে। তোদের স্কুল কই দেখা যাচ্ছে না, ওইটা আচ্ছা। ভালো লাগছে, কি আনন্দ না? হ্যাঁ, এক্স্যাক্ট 5:30 বাজে, উঠতেই একটা জলের বোতল সবাইকে দিয়ে গেছে আপাতত। 5:45 বাজে, আর আজকের প্রথম স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সের মধ্যে আছে কি সেটা দেখার চেষ্টা করছি। পাউরুটি বা স্যান্ডউইচ, একটা স্ন্যাক্স নোনতা, এটা একটা টিকিট, এখানে একটা সোমপাপড়ি, এটা মুড়ি মিক্সচার, আর একটা টমেটো কেচাপ। এছাড়া আলাদা করে কিছু দেয়নি, বাকি দেখি চা ফাঁকি দেয়। 6:15 বাজে চা দিয়ে গেছে আমাদের, তাই তো? তো পুরো ওটার দায়িত্ব বৌদি একা নিয়ে নিয়েছে। খাবে না তো? তুমি কি আদৌ আমার জন্য ওয়েট করছো আমার উত্তরের জন্য? চায়ের কিটটা তো আগে দিয়ে গেছিলো, চায় গরম জলটা এখন দিয়ে গেল। আচ্ছা, এইটাই এখানে দেখলাম কাপে গরম জল করে দিয়ে যায়। 2AC-তে আলাদা করে একটা ফ্লাস্কে দিয়ে যায় জল, যতটা খুশি খেতে পারো। এবং সেখানে চা কফি দুটো কাপ ইয়ে থাকে, এখানে দিয়েছে বোধহয় দুটোই দিয়েছে এখানে না, শুধু চা আছে, শুধু চা দিয়েছে। 2AC-তে চা কফি দুটোই শেষে থাকে, প্লাস একটা ফ্লাস্ক দিয়ে যায়। দেখেছি না, আগেবার দেখিয়েছিলাম, মনে আছে? ফ্লাস্কে জল দিয়ে আলাদা করে, প্রায় 1 গ্লাসের উপরে জল হয়, 1 থেকে 1.5 গ্লাসের উপর জল হয়। হ্যাভ এ টি টাইম, গুড টাইম, তাই তো? কি হাসি দেবে না, ঠিক টাইমে চাটা পেয়ে গেছে। বলো কিছু, লেট হয়েছে, একটু লেট হয়ে গেছে। যাকে দিয়েছি আমি। আচ্ছা, ঠিক কমপ্লেন করে দাও আইআরসিটিসিতে। না না হচ্ছে চল, ঘন্টু খাচ্ছ যা। ঠিক 6:30 বাজে এখন। আমরা উঠেছিলাম 5টায়, 1.5 ঘন্টা পাক্কা পার হয়েছে। এতক্ষণে স্ন্যাক্স দেওয়া হয়ে গেছে, টি দেওয়া হয়ে গেছে, আর আমরা জাস্ট ক্রস করলাম বর্ধমান স্টেশন। 7:30 বাজে এই ঢুকলো আসানসোল জাংশন। এখানে স্লো ডাউন করেছে, বাট দাঁড়াবে না, বেরিয়ে চলে যাবে। জাস্ট আসানসোল ক্রস করে গেল। আমি এখন উঠেই মোটামুটি বসে পড়েছিলাম এডিটিংয়ে। এরপরের স্টপেজ যেটা দাঁড়াবে 8:30টার সময় ধানবাদ। ঠিক 8:30 বাজে তখন ধানবাদ ঢুকেছিল। এই জাস্ট 8:35, 5 মিনিট দাঁড়িয়ে এখান থেকে ধানবাদ থেকে ছেড়ে দিল। চলো, আমার কাজ প্রায় শেষের দিকে। ধানবাদ থেকে দাদারা উঠে পড়েছেন, তো আমাদেরও জায়গাগুলো করে উঠে পড়তে হবে। 9:05 এখনও পর্যন্ত রাতের খাওয়ার তো কিছু দেয়নি, জেনারেলি দিয়ে দেয় এর মধ্যে, তাতে 3AC সিস্টেম, এটা আমার জানা নেই। 2AC-তে কিন্তু 8:30টার ভিতরেই মোটামুটি রাতের খাবার দিয়ে দেয়। আমার এদিকে মোটামুটি এডিটিং কমপ্লিট। জয়রা ফোন করেছিল, অফিস মোটামুটি ওরা দেখে আজকের মতো প্যাক আপ করে দিয়েছে। আর আমরা ওয়েট করছি এখন সিধা এখানে রাতের খাওয়ার জন্য। রাতের খাবারটা হয়ে গেলে রাতের খাওয়ার জন্য নিচে নামতেই হবে। একবার রাতের খাবারটা কমপ্লিট করে একবারে গুছিয়ে গাছিয়ে ছাদে উঠে যাবো। সব 9:15 বাজে দিয়ে দিয়েছে আমাদের রাতের খাবার, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম, তো বলছে আজকে নাকি ওদের উঠতে গাড়িতে মাল ওঠাতে প্রচুর লেট হয়েছে। যেখানে 4টের মধ্যে জিনিসপত্র উঠে যায়, সেখানে 4:30 পর সব মাল উঠেছে, যার জন্য ওদের নাকি দেরি হয়েছে। আর তার মধ্যে পড়ে গেছে সার্ভিসে নাকি ছেলেটি আজকে একা, ওর কোনো পার্টনার আজকে ছিল না। চলো, আমরা রাতে আপাতত ভেজ প্লেটই বলে দিয়েছিলাম। কী দিয়েছে দেখো, রাইস দেখতে পাচ্ছি, আর জিরা রাইস, হ্যাঁ সবজি, আলু গাজর দিয়ে, এটা পনির, এটা তো দই, এটা
হবে হয়তো। আর রুটি আছে। লেখাই আছে ডাল একটা রুটি। চলো ওরা খেয়ে নিক, তারপর আমি একটু পরে খাবো, খিদে নিই। চলো 11:15 বেজে গেছে, গয়া কাছাকাছি এসে পড়েছি। আর সমস্ত বাংগুলো খুলে ফেলা হয়েছে, জায়গা মতো আপাতত শুয়ে পড়েছে। তবে সামনে দাদা, তো ওনার অ্যাকচুয়ালি দুটোই লোয়ার বার্থ ছিল, রাত্রি জাগরণের জন্য আমরা রাত্রে জাগরণ সঙ্গী। ওনার দুটো লোয়ার বার্থ ছিল, রিমার পায়ে চোট ছিল আমি জানি, তো সেটা ওনাকে বলাতে এক কথায় উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে উনি নিচে শুক। তো ওর একটা বেনিফিট হয়ে গেল, আপাতত নিচে অ্যাডজাস্ট হয়ে গেছে মারাত্মকভাবে। এটা মানে ভালো উপকার হয়ে গেছে। সবাই হ্যালো। তো মানে অ্যাডজাস্ট করতে চায় না, সেটাই মুশকিল। হ্যাঁ। ট্রেনে চিন্তায় ছিলাম যে না আমি বলছিলাম না, তারপর লাস্টে বাধ্য হয়ে বললাম দেখি একবার বলে যদি হয়তো দাদাকে বলতেও লাগেনি, একবারে এক চান্সে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর উনি আবার আমার থেকেও 2 ডিগ্রি উপরে, 5টায় ঘুমোতে যান না বলছে, 5টা থেকে ঘুমিয়ে 7টা 7:30 সময় উঠবেন বলছে। চলো ভালোই যাবে, আমার তো এমনি ঘুমায় না ট্রেনে, যতক্ষণ জেগে থাকবো গল্প করার ভালো সাথী পেয়ে গেলাম। তুমি নেক্সট বার যখন ঘুরতে আসবে হ্যাঁ তো ফোল্ডিং টুলটা নিয়ে আসবে, তোমার তো সিট দরকার নেই, এখানটা মাঝে ঠিক বলেছো, এখানে টুল লাগিয়ে ওখানে বেঞ্চে আরামসে বসে কাজ করতে পারবো। প্ল্যানটা আগে দেয়নি কেন, নিয়ে আসতে পারতাম ফোল্ডিং টুলটা। চলো আজকের মতো গুড নাইট এখান থেকে। আচ্ছা লাস্টে আমাদের খাওয়ার সঙ্গে যেটা দেখিয়েছিলাম, রাতের ডিনারের সঙ্গে লাস্টে কিন্তু একটা আইসক্রিমও দিয়েছিল, সেটা আর দেখাতে পারিনি, দেখানোর আগে খেয়ে দিয়ে ফেলেছি। আর যা সিচুয়েশন হয়ে গেছিলো, এমন কনজেস্টেড হয়ে গেছিলো, বসার জন্য জায়গা ছিল না, এখন আপনারা তো দেখার অবস্থা ছিল। দেখবেন ভিডিওটা, ততক্ষণ আমার খাবারটা হজম হয়ে গেছে। হ্যাঁ সে তো বটেই, ওই জন্য বলে কোনো লাভ নেই, বলে কোনো লাভ খারাপ হবে। নেই, পেট খারাপ হওয়ার কোনো চান্স নেই, সেই জায়গায় নেই। তার আগে সব বেরিয়েও যাবে, শুধু হজম না বেরিয়ে। চলো গুড নাইট, ট্রেনে সবাই ঘুমাচ্ছে, আমরাও শুয়ে পড়লাম, ফের দেখা হবে কাল। টাটা অ্যান্ড কিপ ওয়াচিং।